নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। নির্বাচন কমিশন থেকে ভোটের ডিউটি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কড়া নির্দেশ এখানে জারি করা হয়েছে এবং এই নির্দেশগুলি আজ আমরা এক এক করে বিস্তারিত জেনে নেব। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। ডেটটা দেখুন 9 এপ্রিল 2026, অর্থাৎ গতকালকে এই অর্ডারটি জারি করা হয়েছে। এখানে ফ্রম দ্য চিফ ইলেকটোরাল অফিসার থেকে টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অর্থাৎ প্রত্যেকটা জেলাকে করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে। এখানে কি বিষয়বস্তুটা হচ্ছে একজন এই ইলেকশনে একজন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এর রোল এবং কি দায়িত্ব আছে সেই সংক্রান্ত এবং তার পারিপার্শ্বিক আরও বেশ কিছু এখানে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রেফারেন্স উল্লেখ করা হয়েছে, যে রেফারেন্স সম্বলিত অর্ডারগুলি আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং এখানে কি বলা হয়েছে দেখুন, ম্যাডাম অর স্যার, your kind attention is invited to the instruction under reference issued by the Election Commission of India on the subject matter cited above। এখানে বেশ কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে, যেগুলি পরপর বিস্তারিত আমি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, নাম্বার 1 হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ ভিআইএস, যেটি সমস্ত বিএলওকে প্রতি বছর করতে হয়, যে ডোর টু ডোর ভিজিট করতে হবে ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে এবং প্রত্যেকটা ভোটারকে এই ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করতে হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা কখনো এখানে ডিস্ট্রিবিউশন অফ ভিআইএস শ্যাল বি ডান টিল 5 ক্লিয়ার ডেজ বিফোর দ্য ডে অফ পোল, অর্থাৎ পোল হওয়ার ক্ষেত্রে 5 দিন আগে সমস্ত যে স্লিপ আছে সেগুলো বিলি করতে হবে। অর্থাৎ 23 তারিখের ক্ষেত্রে 18 তারিখের আগে করতে হবে এবং 29 তারিখের ক্ষেত্রে এটা 29 তারিখের ক্ষেত্রে এটা 24 তারিখের আগে এখানে ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করতে হবে। নাম্বার 3 যে পয়েন্টটা সেটা হচ্ছে বিএলও সেই বাড়ির নির্দিষ্ট ভোটারের হাতে ইনফরমেশন স্লিপটা দেবেন, বা সেই বাড়ির কোনো প্রাপ্তবয়স্ক সদস্য যার ভোটার অধিকারের নাম আছে বা যিনি ভোট দেবেন এরকম কোনো সদস্যের হাতে এই স্লিপটা বিতরণ করবেন। নাম্বার 4 বলছে বাল্ক ডিস্ট্রিবিউশন করা হবে না, অর্থাৎ একসাথে অনেকগুলো দেওয়া যাবে না। 5 নম্বর বলছে দেখুন, বিএলও শ্যাল মেনটেন অ্যাবসলিউট নিউট্রালিটি ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ভিআইএস অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন এগেনস্ট দ্য বিএলও ইফ এ কমপ্লেন ইজ রিসিভড অ্যান্ড ফাউন্ড জেনুইন, অর্থাৎ বিএলও সম্পূর্ণ নিউট্রালভাবে এই কাজটি করবেন, অর্থাৎ কোনো রকম কোনো পার্সিয়ালিটি করবেন না। এবং যদি এইরকম কোনো অভিযোগ আসে এবং সেটা প্রমাণিত হয় তাহলে সেই বিএলওর ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরপর নাম্বার 6 হচ্ছে বিএলএ বা ক্যান্ডিডেট এজেন্ট অ্যাকম্পানি মে জয়েন দ্য বিএলও ফর ডিস্ট্রিবিউশন অফ ভিআইএস, অর্থাৎ এক্ষেত্রে ডিস্ট্রিবিউশন স্লিপ ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে নির্দিষ্ট পার্টির কোনো বিএলএ বা এজেন্ট এখানে যোগদান করতে পারে। যদি সেক্ষেত্রে করে থাকে তাহলে তার রেজিস্টারে কিন্তু সাইনটা করিয়ে নিতে হবে বিএলওকে, অর্থাৎ বিএলও সেই বিএলএ বা সেই এজেন্টের সাইনটা করিয়ে নেবে। নাম্বার 7 বলছে দেখুন, বিএলও শ্যাল রিটার্ন অল আনডিস্ট্রিবিউটেড ভিআইএস টু রিটার্নিং অফিসার ফর প্রিপারেশন অফ এএসডিডি লিস্ট, অর্থাৎ যে সমস্ত স্লিপগুলি বিতরণ করা হবে না সেগুলি কিন্তু এখানে রিটার্ন করবে বিএলও। অর্থাৎ হয়তো কেউ মারা গেল বা কেউ শিফটেড হয়ে গেছে, সে হয়তো এখানে ভোট দিচ্ছে না বা থাকছে না, তাহলে সেক্ষেত্রে তাদের যে স্লিপগুলো আছে সেগুলো আবার পুনরায় ফেরত দেবে। এরপর দেখুন, বিএলওর দায়িত্ব কি, অ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন অ্যারেঞ্জমেন্ট করবে। কি সেক্টর অফিসারের সাথে বিএলও যে ওয়েবকাস্টিংয়ের ব্যাপারটা আছে সেটা সম্পূর্ণ পজিশন এবং তার যে ওয়েব ক্যামেরা কোথায় লাগা যেতে পারে বা লাগানো যেতে পারে সেই সংক্রান্ত সমস্ত দায়িত্ব এবার বিএলও এবং সেক্টর অফিসার দুজনে মিলে করবে। নাম্বার 2 দেখুন, BLO and sector officers shall give certificate to the returning officer those webcasting arrangements have been made as specified and the functioning properly and position of the camera is correct। BLO এবং সেক্টর অফিসার দুজনে মিলে রিটার্নিং অফিসারকে অর্থাৎ আরওকে একটা সার্টিফিকেট দেবে যে ওয়েবকাস্টিং অ্যারেঞ্জমেন্টটা প্রপার হয়েছে এবং সেটা সম্পূর্ণ ঠিকঠাক জায়গায় হচ্ছে এবং কাজ করছে। নাম্বার 3 দেখুন, BLO সেক্টর অফিসার শ্যাল হেল্প দ্য পোলিং পার্টি ইন সিটিং অফ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ বিএলও এবং সেক্টর অফিসার সবাই মিলে পোলিং পার্টিকে হেল্প করবে পোলিং স্টেশনে সমস্ত বসার অ্যারেঞ্জমেন্টগুলো করতে, অর্থাৎ কে কোথায় বসবে, কোথায় কী হবে না হবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্বগুলো কিন্তু দেওয়া হচ্ছে।
নাম্বার 3 দেখুন, এখানে ইট শ্যাল বি এনশিওর দ্যাট হাই ভোল্টেজ ইনক্যান্ডেসেন্ট বাল্ব অর টিউব লাইট আর নট বি প্লেসড ওভার ইন ফ্রন্ট অফ দ্য ভোটিং কম্পার্টমেন্ট অর ভিভিপ্যাট। অর্থাৎ ভিভিপ্যাটের কাছে আলো রাখতে হবে বা তার ব্যবস্থা করতে হবে, কিন্তু হাই ভোল্টেজের কোনো আলো রাখা যাবে না, জাস্ট একটা হালকা আলোর এখানে বাল্বের ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার হচ্ছে ইট শ্যাল অলসো বি এনশিওর দ্যাট সাফিসিয়েন্ট লাইট ইজ অ্যাভেলেবল ইনসাইড দ্য ভোটিং কম্পার্টমেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য সিক্রেসি অফ ভোটিং। অর্থাৎ সাফিসিয়েন্ট এখানে আলোর ব্যবস্থা করতে হবে যেখানে ভোট দেবে ক্যান্ডিডেট, যাতে করে কোনো রকম কোনো এখানে মানে সমস্যা না হয়। এবার এর পাশাপাশি দেখুন কি করতে হচ্ছে, ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ অর্থাৎ ভ্যাবের ডিউটি। এখানে নাম্বার 1 বলছে টু অ্যাসিস্ট ভোটার অন দ্য ডে অফ পোল এ ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ অর ভ্যাব শ্যাল বি সেট আপ বাই টিম অফ বিএলও আর অফিসিয়াল। অর্থাৎ প্রতিটি বুথে একটা করে ভ্যাব সেন্টার বসাতে হবে। দেখুন প্রমিনেন্ট সাইনেজ রাখতে হবে এবং ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ বলে এখানে লেখা থাকবে এবং ভোটারকে গাইড করতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যালফাবেটিক্যালি রোল লোকেটার এখানে মানে থাকবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এইভাবে নামের সিরিয়াল অনুযায়ী ভোটারদের নাম এবং সিরিয়াল নাম্বার দেওয়া একটা লিস্ট মানে বিএলওর কাছে থাকবে। ওই ভ্যাব সেন্টারে নিয়ে বসবে, যদি কোনো ভোটার তার স্লিপ আনতে ভুলে যায় বা কোনো রকম কোনো কিছু নিয়ে না আসে, তাহলে সেক্ষেত্রে তার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার খুঁজে দিতে সাহায্য করবে। এবং 4 নাম্বার হচ্ছে নো ফার্দার ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ শুড বি ডান আফটার দ্য সেম আর রিটার্ন টু দ্য রিটার্নিং অফিসার। এবং ওই সময় কিন্তু কোনো ভিআইএস স্লিপ অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণ করা চলবে না। এর পাশাপাশি এখানে আরও যে সমস্ত এখানে বিষয়গুলি উল্লেখ করেছে দেখুন, ইন অ্যাডিশন টু দ্য অ্যাবাভ দ্য কমিশন এখানে করেছে হোয়ার দ্য লার্জ নাম্বার অফ ওমেন ইলেক্টর স্পেশালি Pardhanashin women polling officers should be appointed to carry out the duty of identifying the elector। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে মহিলা ভোটার আসবে, বিশেষ করে যারা পর্দা নিয়ে আসে, অর্থাৎ মানে পর্দাকারী মহিলারা আসছেন, তাদের এখানে আইডেন্টিফাই করার জন্য এখানে মহিলা পোলিং অফিসার কিন্তু নিয়োগ করা হবে। ইট ইজ দেয়ার ফর ইনস্ট্রাক্টেড দ্যাট দ্য বিএলও শ্যাল নট বি গিভেন এনি আদার ডিউটি অন দ্য ডে অফ পোল। এবং এই কারণে বিএলওকে পোলের ডেটে আর অন্য কোনো ডিউটি দেওয়া হবে না, অর্থাৎ তাদেরকে কোনো পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার করা যাবে না, তারা ভোটের দিন ওই নির্দিষ্ট বুথেই থাকবে। BLO will sit at the VAB by entrance of the polling station and identify the elector coming to the polling station। অর্থাৎ BLO ওই ভ্যাব সেন্টারটা পোলিং স্টেশনে ঢোকার মুখে এখানে রাখতে হবে এবং সে যিনি ভোট দিতে যাচ্ছেন তাকে আইডেন্টিফাই করবে BLO যিনি সঠিক ভোটার। মেল BLO মে বি অ্যাকম্পানিড উইথ এ ফিমেল স্টাফ অ্যান্ড ভাইস ভার্সা টু আইডেন্টিফাই ইলেক্টর ইনক্লুডিং Pardhanashin women and mark the same in the electoral roll। অর্থাৎ বিএলও তার সাথে সাথে যে মহিলা মানে থাকছে অফিসার থাকছে, তিনি দুজনে মিলে সমস্ত ভোটারকে আইডেন্টিফাই করবেন এবং পর্দানাসিন অর্থাৎ পর্দাকারী মহিলাকেও এখানে আইডেন্টিফাই করা হবে। In case of any discrepancy, the BLO will bring the matter to the knowledge of the presiding officer। যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে বিএলও নির্দিষ্ট প্রিজাইডিং অফিসারকে কিন্তু সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত বিএলওরা আছে তাদের এক্ষেত্রে প্রচুর একটা ডিউটি দেওয়া হয়েছে। প্রথম কথা, তাদেরকে ভোটার ইনফরমেশান স্লিপ বিলি করতে হবে। এর পাশাপাশি পোলিং স্টেশন অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে এখানে বিএলওর ভূমিকা রয়েছে, অর্থাৎ ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে, ক্যামেরা বসানোর ক্ষেত্রে, তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে, লাইটিংয়ের যে সমস্যা সেগুলো ঠিক করার ক্ষেত্রে বিএলওর দায়িত্ব রাখা হয়েছে। এবং এর পাশাপাশি ভ্যাব ডিউটিটাকে পালন করতে হবে, যেটা ভ্যাবে নির্দিষ্ট মানে আলফাবেটিক্যালি রোল অর্ডার নিয়ে একটা এখানে মানে ভোটার লিস্ট নিয়ে এখানে বসে থাকতে হবে, যারা কোনো স্লিপ আনবে না তাদেরকে গাইড করার জন্য। এবং এর পাশাপাশি নির্দিষ্ট বিএলওকে থাকতে হবে ভোটারদেরকে আইডেন্টিফাই করার জন্য যে উনি নির্দিষ্ট ভোটার যিনি ভোট দিতে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, এখানে বিএলওদের জন্য বেশ কিছু গাইডলাইন এখানে জারি করা হয়েছে নির্বাচন কমিশনার থেকে, যেটি সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।